নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজকে কবিতা পড়ব কবি মৃণাল বণিকের। মৃণাল বণিকের কবিতা এর আগে পড়েছি, বহুদিন আগে। অতি সম্প্রতিকালে মৃণাল বণিকের কবিতা পড়া হয়নি। আজকে কবির এমন কয়েকটি কবিতা পড়ব যে কবিতাগুলির মধ্যে তার বিষয়ে বা তার শিরোনামে কোথাও রবীন্দ্র গানের প্রসঙ্গ রয়ে গেছে। এরকম কয়েকটি কবিতা পড়ব। এরকম অনেকগুলি কবিতা আছে, সবগুলি পড়া সম্ভব হবে না। এরকম কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতা, আমার বেলা যে যায়। ফুরোবার কথা মনে হলেই খুব শান্ত হয়ে যাই। তখন একাকী খোলা জানালার পাশে বসি। তখন আমি নিপাট ভালো মানুষ, ফন্দিবিহীন। ফুরোবো, ফুরিয়ে যাব, এই ভাবনায় দুলতে দুলতে সাঁঝবেলায় ক্ষণকাল স্থির হয়ে বসি। দুপাশে মৃত্যুর ফাঁদ, মাঝখানে জীবনের খেলা। ভারসাম্য রেখে হাঁটা সহজ ব্যাপার নয়। বহু ভালোবাসা দিয়েও উপেক্ষিত, তাই অভিমানে বুঁদ হয়ে থাকি। এভাবে ফুরিয়ে গিয়ে ফুরোবার কথাই ভাবি। পরের কবিতাটির নাম যেতে যেতে একলা পথে। এই সত্য সাদা মসৃণ ডিমের মতন, ভেতরের হলুদ কুসুম মিথ্যের মায়া। এই ডিমের আকার প্রকার জীবনের স্মৃতিপথে গড়িয়ে যেতে যেতে ফেটে যায়। কোনো লাজুক সন্ধ্যায় হেরাফেরির হিসাব নিতে বসে ভাবি, কত পথ পেরিয়ে এলাম, পা ভর্তি ধুলো। তখন সত্য এসে বাঁ পাশে বসে, মিথ্যা ডান দিকে। আমার কাঁধের উপর দুজনারই সান্ত্বনার হাত। তোমায় নতুন করে পাবো বলে। ভয় ছিল না মেঘের, ভয় ছিল না রোদের। নীল দিগন্ত থমকে ছিল কাতর অনুরোধে। সে ছিল একদিন, রঙে রঙে রঙিন। কথা বলছি, কথা বলছি, কথা বলছি। এত কথা যে জমেছিল কে জানতো। সামান্য তার শুনে ফেলে চোখ ঠাটছে দিগন্ত। বহুদিন পর আজ ভাবছি সে মুখ, ঘাঁটছি স্মৃতি। সেই মুখটি যেন নদী, বহু যুগের ঝুল সরিয়ে চিনতে পারি যদি। আবার যদি দেখা হয় কথা বলবো কি নিয়ে, কথা বলতে পারি না তো ইনিয়ে বিনিয়ে। এমনি সময় ঝোড়ো বাতাস, হঠাৎ বৃষ্টিপাত, গলা জড়ায় সোহাগ ভরে কোমল দুটি হাত। প্রভু আমার, প্রিয় আমার, যে তাকে মেঘের আড়ালে তাকে আমি চিনি। কেউ বলে ইন্দ্রজিৎ, আমি বলি তারা দিলে পালাবে এখুনি। কোনো কোনো মেঘের দুপুরে সে চুপচাপ পাশে এসে বসে। জীর্ণ বেশ, এক মুখ দাড়ি, মনে মনে জটিল অঙ্ক কষে। সবাই বলে চরিত্রবান, ভাবতে ভালো লাগে। 5-7টা টিউশনি, ঘেমো রুমাল, চাঁদনি রাতে জাগে। এমনি করেই প্রহর শেষ, শেয়ালবিহীন তবু হুক্কা হুয়া। ছাপা শাড়ি, ঘোমটা টানা, অনুরাগের ছোঁয়া। আসন পিঁড়ি পেতে বসে শুনতে পাই একটু রিনিঠিনি। চৈত্র দিনের মেঘলা দুপুর, মনে হয়
যেন চিনি। এই আকাশে আমার মুক্তি। যেভাবে আকাশ দেখি সেভাবে তোমাকে দেখিনি কোনো দিন। আকাশে আকাশে পাখিদের ওড়াউড়ি, শান্ত মসৃণ তৃপ্তির উল্লাস। ভোরের দুপুরের অন্তরঙ্গ স্তব্ধ আকাশকে যেভাবে দেখি তোমাকে সেভাবে দেখিনি কোনো দিন। তোমাকে উপদ্রুত মেঘ মনে করি, মেঘের আঁচল। দিনের আলোতে অদৃশ্য নক্ষত্রদের আত্মগোপনের দিনে প্রহরে প্রহরে কাকে খোঁজো তুমি? কখনো সামান্য একাকিত্ব খুঁজে যখনই বসেছি একা একা, চোখের সামনে তখন থাকে শুধুই আকাশ। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আকাশকে যেভাবে দেখি তোমাকে সেভাবে দেখিনি কখনো। আমি কান পেতে রই। দীর্ঘ প্রতীক্ষার পর নৌকা ভাসে, তারপর শুধু জল, শুধু হাল, পালের খেলা, চিকচিকে রোদ আর হাওয়া আর গাংচিল। নদীর সঙ্গে অনেক কথাই হলো। দীর্ঘ প্রতীক্ষার পর নৌকা ভাসে। বহুকাল সাঁতার কাটি না। মেদবহুলতায় ঘোরানো চেয়ারে বসে দেখি সব। জলে শৈশবের প্রতিবিম্ব কাঁপে। নুন মিষ্টি টক সবই যখন মানা, তখন প্রতীক্ষা কিসের? প্রতীক্ষা কার? এসো বিবস্ত্র লাফ দিই, ঢেউ লাফাক, দেখি জলের গভীরে মাছের সাঁতার। এসো লাফ দিই, কিসের প্রতীক্ষা আর? কোনো ডাকেই আর পিছু ফেরা নয়। আসা যাওয়ার পথের ধারে একটি গোপন কথা বহুকাল জমা আছে গোপনে গোপনে। বহুকাল গেল, দিন মাস বছর বছর, জরাজীর্ণ কত কিছু ইহলোকে। মাঝে মাঝে সেই গোপন কথাটিকে গোপনে উল্টে পাল্টে দেখি। দেখি আজও রয়েছে সে ঝকঝকে। ভেবেছি বহুবার, আর কি প্রয়োজন আছে এতদিন পরে এই গোপনীয়তার? ভাবি বলে দিই, ভাবি বলে ফেলি, উড়িয়ে দিই তাকে। ভেবে খুব মায়া হয়। আহা এতকাল, আহা এতদিন অন্তরীণ ওই গোপন কথাটি সন্তর্পণে রেখেছি মনে মনে। রেখেছি যত্ন করে দারুণ গোপনে। কি করে আজ উন্মোচিত করি তাকে? ওই গোপন কথাটি বলা যায় ভাবিকাকে। থাক, ওই গোপন কথাটি শুধু আমার মনেই থাক, সমস্ত কোলাহল থেকে দূরে, তাই এখনো নির্বাক। আর একটি কবিতা পড়ব। যদি জানতেন। আমাকে ডাকেনি কেউ, বলেনি এই ছায়ায় একটু বসো। সেই কবে থেকে হাঁটছি আলো অন্ধকার, অভিমান দুঃখ আশা ছেনে, শুধু অন্বেষণ। তবু কিছুই হলো না শেষ, অথচ সন্ধ্যা ঘনালো। এই অন্ধকারেও আলো ঠিকরে পড়ে, চোখ ধাঁধায়। কেউ যেন আলগোছে দুহাত ধরে আমাকে ক্রমাগত উস্কে যাচ্ছে। সমস্ত বাঁধন তো কবেই দিয়েছি খুলে, ভেসে যেতে আর মানা কিসের? কবি মৃণাল বণিকের কবিতা পড়লাম। নমস্কার।